কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না বন্ধু, এই কথাটার প্রমাণ এবার নিজেই দেখে নাও। একটা 5-6 মিনিট ভিডিও বানাতে যে কতখানি কষ্ট করতে হয় সেটা শুধু যারা ভিডিও বানায় তারাই বুঝবে। ভিডিও দেখে নেগেটিভ কমেন্ট করা অথবা না দেখেই মন রাখার জন্য একটা কমেন্ট করে স্কিপ করে বেরিয়ে যাওয়া, এর কোনোটাই আমি করি না। কারণ আমি নিজে যখন একটা ভিডিও এডিট করি সেই কষ্ট আর পরিশ্রমটা আমি নিজে উপলব্ধি করতে পারি। তাই বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমাদের ভালো না লাগলে স্কিপ করে যেও, কিন্তু 1 মিনিট বা 3 সেকেন্ডও না দেখে ভিডিওতে মন রাখা কোনো কমেন্ট যেন করো না। যারা ইউটিউব বা ফেসবুকে আমার মতো রেগুলার ভিডিও পোস্ট করো তাদের ধৈর্য এবং অধ্যবসায়কে আমি কুর্নিশ জানাই। কারণ ভিডিওর কন্টেন্ট কি হবে, স্ক্রিপ্টিং, এডিটিং, ভিডিওগ্রাফি সব যখন নিজেকেই করতে হয়, আর সেই রাত জেগে তৈরি করা ভিডিওতে যখন কেউ একটা নেগেটিভ কমেন্ট করে বা না দেখেই মন রাখা কোনো কমেন্ট করে বেরিয়ে যায়, বিশ্বাস করো ভীষণ অসহায় লাগে নিজেকে। যদিও আমি শখের বশেই ভিডিওগুলো পোস্ট করি, কারণ আমার ভিডিও বানাতে ভালো লাগে। আর প্যাশন যদি প্রফেশন হয়ে যায় তার মতো শান্তির জীবন আশা করি আর কিছু হয় না। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে আমি বেশিরভাগ বাগানের ভিডিও দিয়ে থাকি, কারণ আমার গাছপালা, ফুল এসব ভীষণই প্রিয়। আজকে যে ইনডোর প্ল্যান্টারে বসাচ্ছি সেটা পাশের পাড়ার এক আন্টির কাছে 2-3 দিন ধরে ঘ্যান করে তারপর ম্যানেজ করেছি। জলের ড্রাম কেটে কিভাবে প্ল্যান্টার রেডি করলাম সেটা নিশ্চয়ই দেখে নিয়েছো সবাই। বাগানের শুকনো পাতা, গার্ডেন সয়েল, কোকোপিট আর অ্যালোভেরার পাতা কুচিয়ে দিয়েছি এর মধ্যে। তারপর গাছটাকে বসালাম। গাছের নামটা মনেই থাকে না, কি যেন নামটা, অ্যাগ্লাউনিমা দেশি প্রজাতি। এর একটা হাইব্রিড ভ্যারাইটি দেখলাম সেদিন বিশ্বাসপাড়া নার্সারিতে, কিন্তু 150 টাকা দাম চাইলো। দাম শুনে দৌড়। অত টাকা দিয়ে গাছ কেনার মতো ক্ষমতা আমার নেই বাপু। তাই রাস্তাঘাটে আনাচে কানাচে যেসব দেশি প্রজাতির গাছগুলো পাওয়া যায় ওরাই থাকুক আমার বাগানে। অনেক বকবক করে ফেললাম, কেউ খারাপভাবে নিও না। গ্রামাঞ্চলে যেসব বন্ধুরা থাকো তাদের আশা করি মাটি বা গোবর সারের জোগান নিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু আমার অবস্থা দেখো, একটা গাছ বসাবো আর মাটি জোগাড় করতে গিয়ে কত কসরত করতে হচ্ছে। এই টবটায় ছিল একটা অপরাজিতা গাছ, আর সেই গাছটা কদিন আগেই আমি কেটে দিয়েছি, আর তোমরা হয়তো সেই ভিডিওটা দেখে থাকবে। সেই গাছের মাটিগুলো দিয়েই এখন এই ইনডোর প্ল্যান্টটা বসাবো। মাটিটাকে জীবন্ত করার জন্যে মিশিয়ে নিচ্ছি কোকোপিট, রিভার স্যান্ড, মাস্টার্ড কেক মানে সরিষার খোল। গোবর সার থাকলে কিন্তু আর এসব কিছুই দিতে হতো না। কদিন আগেই দিদি জমির মাটি কিনে নিয়েছিল 100 টাকা বস্তা হিসেবে, কিন্তু সেই মাটিগুলো বড় টবে গাছ বসাতে গিয়ে প্রায় শেষ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রোদ্রে মাটিটাকে শুকিয়ে নেব এবার, কারণ জলের পরিমাণ একটু বেশি ছিল, তো রোদ্রে মেলে রাখলে একটু শুকনো ঝুরঝুরে হবে মাটিটা, আর সেই মাটি হচ্ছে গাছ বসানোর জন্য একদম পারফেক্ট। সরষের খোল যে গাছের জন্য খুবই উপকারী সেটা আমরা অনেকেই জানি, কিন্তু দেখো খুব অল্প পরিমাণে দেব। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর ঘন্টা 2 রোদ্রে ফেলে রাখবো মাটিটা। আর এই অ্যাগ্লাউনিমার গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি হয় শুনেছি। ওই আন্টিটা কিন্তু আমাকে শিকড় সহ গাছ দিয়েছে। দেখো, উনি বলেছিলেন যে উনি যখন প্রথম গাছটা বাড়িতে বসান তখন শুধু একটা ডাল ভেঙে বসিয়েছিলেন, আর তাতেই কত গাছ হয়ে গেছে। যদিও ইনডোর প্ল্যান্ট হিসেবে এই গাছের পরিচিতি, কিন্তু আমি এখন এটাকে বাগানেই রাখবো। শখের বাগান কে না করতে চায় বলো বন্ধুরা, কিন্তু এর পেছনে যে সময় দিতে হয় অনেক, রেস্ট করার সময় পাওয়া যায় না, সব মানছি, কিন্তু মন থেকে ভালোবেসে যখন কোনো কাজ করবে তখন সেই কাজটাকে আর কাজ বলে মনে হয় না। আমাকে অনেকেই জিজ্ঞেস করে কখন সময় পাস এত কিছু করার। আমি বলি কাজ থেকে ফিরে ওদের সাথেই আমার সময় কেটে যায়, সময় বের করে নিতে হয়। আর এই যে দেখো গাছটা কতটা শিকড় আছে, আর পাতাও আছে অনেকগুলো। আর প্ল্যান্টারে আমি এখন ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ভাঙা টালির খোলা, মানে খোলা মুকুচি, আর তারপরে দিয়ে দিচ্ছি বাগানেরই গাছের শুকনো পাতাগুলো। এগুলো আমি ফেলে দিই না, জমিয়ে রেখে দিই, কারণ এগুলো গাছ বসানোর সময় গাছের নিচে দিলে খুব সুন্দরভাবে এগুলো সারের কাজ করে। তারপরে দিয়ে দিলাম অল্প একটু মাটি, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি অ্যালোভেরার পাতাগুলো কুচিয়ে, আর এরপরে দিয়ে দেব মাটি, একটুখানি মাটি দিয়ে তার উপরেই কিন্তু আমি গাছটা বসাবো। কারণ বেশি মাটি দিয়ে দিলে গাছের যে লেন্থটা আছে
এটা কিন্তু প্ল্যান্টার থেকে অনেকটা উপরে উঠে যাবে। তো অল্প মাটি দিয়ে আগে আমি গাছটা বসিয়ে নিচ্ছি, আর এখন গাছটাকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখার জন্য চারপাশ দিয়ে আরও কিছু মাটি দিয়ে দিচ্ছি। গাছটার শেপটা বাঁকাই ছিল, তো এটাকে সোজা করার জন্য আমাকে একটু সাপোর্ট হিসাবে একটা ইট দিতে হলো। আর এখন বেশি করে মাটি দিয়ে দিচ্ছি, কিছুটা ফাঁকা রেখেই মাটিটা দেব, কারণ পুরো প্ল্যান্টার ভরিয়ে মাটি দিলে একটু সমস্যা হবে, পরে সার দিতেও প্রবলেম হবে আর জল দিতেও সমস্যা হবে। ইনডোর প্ল্যান্ট আগলাউনিমার রিপোর্টিং করা আমার মোটামুটি কমপ্লিট। এখন এই পাতাটা মনে হচ্ছে একটু এক্সট্রা মনে হচ্ছে, তাই কেটে দিচ্ছি আর দিয়ে দেবো একটু জল। বন্ধুরা, আজকের ভিডিওটা একটু লেন্দি হলো। লেন্দি বললে ভুল হবে, খুব বেশি লেন্দি হয়নি, 6 মিনিট 37 সেকেন্ডের ভিডিও একটা। তো গাছের মানে গাছ বসানোর পুরো প্রসেসটা দেখাতে গেলে একটু তো লং ভিডিও হবেই। তো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও, যদি ভালো হয় তো লাইক করো, আর হেল্পফুল মনে হলে পুরোটা দেখো। আচ্ছা, আজকের মতো আসছি, ভালো থেকো সবাই, নিজের যত্ন নিও, খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। আজকে আসছি, টাটা।